শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি 2025-এ গণিত পরীক্ষার খাতা শিক্ষক কিভাবে দেখবে, এমসিকিউতে 6, 7, 8 পেলে কি পাস করবে, এই ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা, তোমাদের গণিত পরীক্ষার খাতা কিভাবে দেখা হবে। দেখো, তোমাদের গণিত পরীক্ষায় কিন্তু সৃজনশীল অংশে 70 নম্বরের মধ্যে 23 নম্বর পেলে পাস করবে। কোনো অঙ্ক ভুল হলেও পুরো নম্বর কিন্তু কাটা হবে না। যদি তোমার কোনো অঙ্কে 2-3 লাইন অথবা অর্ধেক ঠিক করলেও শিক্ষার্থীকে কিন্তু অর্ধেক নাম্বার দেওয়া হবে। যেমন ধরো শিক্ষার্থী, তুমি বীজগণিতে 2 এর গ নাম্বার প্রশ্নে যদি 2-3 লাইন অঙ্ক ঠিক করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 4 নম্বরের মধ্যে শিক্ষক অন্তত 2 নাম্বার পাবে। সুতরাং তোমরা যারা অঙ্ক অর্ধেক ঠিক করেছো বা 2-3 লাইন ঠিক করেছো, তারা আশা রাখো তোমরা নাম্বার পাবে। শিক্ষার্থীরা, তোমাদের যাদের জ্যামিতি অংশে চিত্র ঠিক থাকলে পুরো নাম্বার পাবে ইনশাআল্লাহ, কারণ জ্যামিতি অংশের ব্যাখ্যা কিন্তু শিক্ষকরা সেভাবে দেখবে না, কারণ চিত্রটাই কিন্তু মেল। তুমি যদি জ্যামিতিতে চিত্র ঠিক মতো করে আসো, তাহলে ইনশাআল্লাহ আশা রাখবে পুরো নাম্বারই পাবে। আর ত্রিকোণমিতি ও পরিসংখ্যানে শেষের দিকে তোমাদের 2-3 লাইন ঠিক থাকলে কিন্তু নাম্বার পাবে, কারণ শিক্ষকরা কিন্তু ত্রিকোণমিতি ও পরিসংখ্যানে শেষের দিকে উত্তরটাই মিলিয়ে রাখে বেশি। শিক্ষার্থীরা, শিক্ষকের হাতে কিন্তু গ্রেস নাম্বার 2-3 নম্বর বাড়তি নাম্বার থাকবে, অর্থাৎ দেওয়ার সুযোগ থাকবে। যদি তোমার সিকিউতে কিন্তু তারা শেষ মুহূর্তে যদি দেখে যে তোমার নাম্বার পেতে কোনো কম হচ্ছে, সেক্ষেত্রে তারা কিছুটা বাড়িয়ে দেবে, 2-3 নম্বর হাতে থাকে। শিক্ষার্থীরা, তোমাদের গণিত পরীক্ষার এমসিকিউ কিভাবে দেখা হবে। দেখো, গণিত পরীক্ষার এমসিকিউতে কিন্তু 30 নম্বরের মধ্যে 10 নাম্বার পেলেই পাস করবে। এমসিকিউটি কিন্তু কম্পিউটার পদ্ধতির মাধ্যমে দেখা হবে, এতে কোনো বাড়তি নাম্বার দেওয়ার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ এমসিকিউতে তুমি যদি 6, 7, 8 পেলে সেই শিক্ষার্থী কিন্তু ফেল হিসাবে গণ্য হবে। শিক্ষার্থীরা, এমসিকিউতে কোনো বাড়তি নাম্বার দেওয়ার কোনো কথা আসবে কিনা, এই নিয়ে কিন্তু আপডেট আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সেই সাথে আমাদের চ্যানেলে কিন্তু তোমার নিয়মিত সাজেশন, সেটা কিন্তু আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও, কার কেমন পরীক্ষা হয়েছে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।